ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, যারা এই 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তোমাদের মধ্যে কয়েকজন কমেন্ট করেছো জ্যামিতিক উপায়ে কিভাবে √14 মান নির্ণয় করতে হয় তার একটা ভিডিও দেওয়ার জন্য। দেখো, ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি দুঃখিত, কারণ মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে। তাহলে দেখো, জ্যামিতিক উপায়ে √14 এর মান নির্ণয় করি। দেখো, এই √14 মান নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব, দেখো এই 14 সমান সমান আমরা এটা ভেঙে নিতে পারি 7 × 2, অর্থাৎ 7 × 2 = 14। তার মানে এই জ্যামিতিক উপায়ে √14 মান নির্ণয় করতে গেলে অথবা জ্যামিতিক উপায়ে √14 এর বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, একটা 7 সেমি সরলরেখা অংশ নিতে হবে আর একটা 2 সেমি সরলরেখা অংশ নিতে হবে। দেখো, প্রথমে কি করব, আমি এই যে 7 সেমি আর 2 সেমি সরলরেখা অংশ নেব সেটা স্কেলের সাহায্যে দেখো আমি মেপে কেটে নেব। দেখো দেখো এই হচ্ছে 0, এই 0 আর এই হচ্ছে 7। তাহলে এই 7 সেমি সরলরেখা অংশ একটা নিয়ে নিলাম, আর একটা নেব 2 সেমি, এই হচ্ছে 2। এটা এখানে লিখে নিতে হবে। দেখো, এটা হচ্ছে 7 সেন্টিমিটার আর এইটা হচ্ছে 2 সেন্টিমিটার। এরপরে কি করব, দেখো স্কেলের সাহায্যে আমি যে কোনো মাপ নিয়ে, এর কোনো মাপ নেই কিন্তু, ঠিক আছে, যে কোনো একটা মাপ নিয়ে আমি এখানে একটা সরলরেখা নিয়ে নেব। দেখো, যার নাম দিয়ে দেব AX। এরপরে দেখো, প্রথমে দেখো কি করব, এই যে 7 সেমি যে আমরা স্কেলের সাহায্যে 7 সেমি টেনে রেখেছি, দেখো এই 7 সেমির মাপটা আমরা নিয়ে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে। আর এইটা কিন্তু অবশ্যই দাগটা টানবে, এটাকে অঙ্কন চিহ্ন বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো এই 7 সেমি মাপটা নিলাম, এ বিন্দুতে বসিয়ে নেব। এ বিন্দুতে বসিয়ে দেখো এক্সের দিকে আমি কেটে নিলাম। তাহলে এই যে কেটে নিলাম, এই বিন্দুটার নাম দিয়ে দেব বি। এরপরে আমরা 2 সেমি সরলরেখাটা নিয়ে নেব। দেখো, টু সেমি সরলরেখাটা নিয়ে নিলাম, এটা অঙ্কন চিহ্ন। এই বি বিন্দুতে বসিয়ে আমি এক্সের দিকে কিন্তু কেটে নেব। দেখো, তাহলে এই যেখানে ছেদ করলো, তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দেব সি বিন্দু। এরপরে দেখো, তাহলে আমি কি করলাম, যে কোনো একটা মাপ নিয়ে আমরা একটা সরলরেখা অংশ নিলাম, যার নাম দিলাম AX। তারপরে দেখো এই 7 সেমি মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে আমি কেটে নিলাম, যার নাম দিলাম বি। তারপরে এই 2 সেমি মাপটা নিয়ে এই বিতে বসিয়ে কেটে নিলাম, যার নাম দিলাম সি। এরপরে করব, দেখো এই যে AC পুরো এই যে সরলরেখাটা, দেখো এখান থেকে এই সরলরেখাকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। আর তোমরা জানো নিশ্চয়ই যে একটা সরলরেখা সমদ্বিখণ্ডিত করতে গেলে কি করতে হয়। তার জন্য দেখো এই সি বিন্দুতে আমি পেন্সিল কম্পাসটা বসাবো, বসিয়ে ওই ACর অর্ধেকের বেশি, দেখো এই এখান থেকে এইটা অর্ধেকের বেশি আমি নিয়েছি। উপরের দিকে একটা বৃত্তচাপ আমি এরকম টেনে নেব, আর এরকম দেখো এই নিচের দিকেও একটা বৃত্তচাপ টেনে নেব। দেখো, তাহলে এই উপরের দিকে একটা বৃত্তচাপ এঁকে নিলাম, আর এদিকেও একটা বৃত্তচাপ এরকম টেনে নিলাম, ঠিক আছে। এইটা কিন্তু এই যে মাপটা, এই মাপটা আর কিন্তু বিন্দু মাত্র কিন্তু নড়ালে কিন্তু হবে না, ঠিক আছে। এই একই মাপ নিয়ে পেন্সিল কম্পাস আমি এ বিন্দুতে বসাবো, বসিয়ে এটাকে কেটে নেব, আর এখানেও কেটে নেব। দেখো এদিকে একটু শর্ট হয়ে গেছে, তো আমি সিতে বসিয়ে আরেকটু কিন্তু এই বৃত্তচাপটা একটু বাড়িয়ে নিলাম। দেখো, তাহলে এরা পরস্পর দেখো এখানে এই বিন্দুতে ছেদ করেছে আর এটা এই বিন্দুতে ছেদ করেছে। এটা আমি কি করব, স্কেলের সাহায্যে আমরা যোগ করে দেবো। স্কেলের সাহায্যে যোগ করে দিলে এই যে AC যে বাহুটা ছিল এর সমদ্বিখণ্ডক তৈরি হয়ে যাবে। দেখো দেখো তাহলে তাহলে দেখো AC সরলরেখার সমদ্বিখণ্ডক, তাহলে এই বিন্দুটা হবে, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম O। এরপরে দেখো এই O বিন্দুকে কেন্দ্র করে আমি পেন্সিল কম্পাস বসাবো একদম নিখুঁতভাবে, কিন্তু OA এখান থেকে আমরা এই OA অথবা আমরা OC এই মাপটা কিন্তু আমরা নিতে পারি, ঠিক আছে। তো যে কোনো একটা হয় OA নেবে, নাহলে OC, দুটোর মাপই একই, ঠিক আছে। নেওয়ার পরে আমরা কি করব, এখানে একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। দেখো খুব ভালো করে দেখো, এখানে দেখো এই A বিন্দু দিয়ে অর্ধবৃত্ত গিয়ে একদম C বিন্দুতে কিন্তু একদম পারফেক্টভাবে মিলতে হবে, ঠিক আছে। এদিকে মানে এদিকে সরে গেলে বা ভিতরের দিকে চলে আসলে কিন্তু হবে না। তাহলে আমাদের একটা অর্ধবৃত্ত অঙ্কন হয়ে গেল। এরপরে আমাদের যে কাজ দেখো, সেটা হচ্ছে এই বি বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। যে কোনো বৃত্তচাপ নিয়ে দেখো আমি এখানে 90 ডিগ্রি কোণটা অঙ্কন করব। একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম।
এই মাপটা কিন্তু ঘোরালে হবে না, কারণ 90 ডিগ্রি আঁকতে গেলে কীভাবে আঁকতে হয় তোমরা নিশ্চয়ই জানো। দেখো তাহলে এখানে বসিয়েই কেটে নিলাম, এখানে বসিয়েও কেটে নিলাম। এবারে দেখো এখানে বসিয়ে এই উপর দিকে একটা বৃত্তচাপ কেটে নিতে হবে, আর এই যে আমরা কেটে রেখেছি এখানে বসিয়ে কি করব, এই বৃত্তচাপটা টেনে নেব। তাহলে পরস্পর দেখো কোথায় ছেদ করেছে, ঠিক এই বিন্দুতে কিন্তু ছেদ করেছে। এটা কি করব, এই বি থেকে এই বিন্দুটা আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব। দেখো এই বি থেকে যখন এইটা 90 ডিগ্রিটা আমরা যখন টানবো, সেই 90 ডিগ্রিটা কিন্তু এই যে অর্ধবৃত্তের যে পরিধি আছে এই পরিধি থেকে বেরিয়ে যেন না যায়, ঠিক আছে। তাহলে আমরা কেটে নিলাম। তাহলে অর্ধবৃত্তের পরিধিতে এই 90 ডিগ্রি গিয়ে যেখানে ছেদ করেছে দেখো, ঠিক এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ডি বিন্দু। এবার দেখো আমাদের মেনলি যে সম্পাদ্যটা সেটা কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবারে কি করতে হবে, আমাদের একটু লিখে নিতে হবে। তা লেখাটা কি লিখবো দেখো, এখানে লিখছি আমি, অতএব বিডি সরল রেখাংশের দৈর্ঘ্য হলো √14 এর মান। তার মানে এই বিডি দেখো, এই যে বি থেকে ডি এই বি থেকে ডি বিন্দু পর্যন্ত এই মাপটা হবে কিন্তু √14 মান, ঠিক আছে। তো আমাদের বিডি সমান সমান এটা লিখে দিতে হবে। তাহলে বিডি সমান আমরা স্কেলের সাহায্যে মেপে দেখব এর মাপটা কত সেমি পাচ্ছি, সেটা মেপে আমরা এখানে লিখে দেব। দেখো তাহলে দেখো এই হচ্ছে ডি বিন্দু, যেখানে 0, এই 0তে আমরা ডি বিন্দুতে 0টা ধরেছি। আর এখান থেকে দেখো এই হচ্ছে 3, তাহলে 3.12345, এই হচ্ছে 5, এই 6, আর এই হচ্ছে 7, ঠিক আছে। তাহলে আমাদের মাপটা কত, 3.7 সেমি, 7 সেমি। এখানে কিন্তু প্রায় কথাটা অবশ্যই লিখবে। কেন দেখো, কারণ √14 কিন্তু বর্গমূল হয় না, আর আমাদের এর বর্গমূলটা বের করতে গেলে আমাদের সেটা কি করতে হয়, আসন্ন মানে ধরে নিতে হয়। আর কোনো কিছু আসন্ন মানে ধরে নিলে কি করতে হয়, এই প্রায় কথাটা কিন্তু লিখতে হয়। তোমরা কিন্তু অবশ্যই এখানে লিখবে, ঠিক আছে। দেখো তোমরা একজন কমেন্ট করেছিলে যে আসন্ন মানটা কি, তো তার জন্য দেখো আমি একটু বলে দিই আসন্ন মানটা কি। মনে করো 3.7621 এরকম কোনো একটা সংখ্যা আছে। তো আমরা মনে করো দশমিকের পরে আমরা 1 ঘর নেব, ঠিক আছে। তাহলে 1 ঘর এই পর্যন্ত আমরা নেব। তাহলে আমাদের দেখতে হবে যে দশমিকের পরে 1 ঘর, ঠিক তার পরবর্তী সংখ্যাটা কত আছে। দেখো এখানে 7 আছে, ঠিক তার পরবর্তী সংখ্যা কত, 6 আছে। তো এখানে যদি 5 অথবা 5-এর থেকে বেশি থাকে, 5 অথবা 5-এর থেকে বড় সংখ্যা থাকে, তাহলে কি হয়, ঠিক এই সংখ্যাটা 1 বেড়ে যায়। তার মানে এই 3.7621 এটা যদি আমরা 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখতে চাই, তাহলে আমাদের কত লিখতে হবে দেখো। তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত মানে 7 এই পর্যন্ত নিতে হবে। ঠিক পরের সংখ্যা দেখো এখানে 6 আছে, অর্থাৎ 5-এর থেকে বড়। তার মানে এর ঠিক আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে। তার মানে এটা আসন্ন মানে এর মান দাঁড়াবে দেখো 3.8 দাঁড়াবে। এই কারণে কিন্তু এখানে এই প্রায় কথাটা লিখে দিতে হবে। ওকে, দেখো আমরা এখানে যে মানটা বের করলাম সেটা হচ্ছে এই √14, অর্থাৎ 14 এর বর্গমূলটা আমরা করলাম, ঠিক আছে। √14 এর বর্গমূল, ঠিক আছে। কিন্তু এটা দেখো 14 সংখ্যাটাকে আমরা খুব সহজে ভাঙতে পারছিলাম যে 7 দুখানে 14, এই 14 সমান সমান আমরা কি করব, এই 7 × 2 সেন্টিমিটার নিয়ে আমরা সম্পদাটা অঙ্কন করলাম। এখন মনে করো যদি এইটা √19 থাকতো, তাহলে কি করবে। 19 তো একটা অড সংখ্যা, অযুগ্ম সংখ্যা। 19কে তো 1 আর 19 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। তাহলে এর সরলরেখা, যে সরল রেখাংশের যে মানটা আমরা নেব সেটা কত নেব। দেখো এরকম যখন কোনো অড নাম্বার, অযুগ্ম সংখ্যা আসবে, তাহলে তোমরা কি করবে দেখো, প্রথমে একটা 5 সেমি নিয়ে নেবে, অর্থাৎ 5 ইন্টু, তারপরে কি করবে, এই 5 দিয়ে এই 19কে ভাগ করো। দেখো আমরা যদি এই 5 দিয়ে 19কে ভাগ করি, দেখো 3 5 15, তাহলে 19 থেকে 15 বাদ দিলে 4, এখানে দশমিক দিয়ে 0 নিয়ে নিলাম, 5 8 40। অর্থাৎ দেখো এদের ভাগফল কি হচ্ছে, 3.8 হচ্ছে। তাহলে এখানে আরও একটা সরলরেখা নেবে, সেটা হচ্ছে 3.8। অর্থাৎ √19 এর মান নির্ণয় করতে দিলে তাহলে কি করবে, একটা 5 সেন্টিমিটার নেবে আর একটা হচ্ছে 3.8 সেন্টিমিটার নিয়ে, যেভাবে আমরা √14টা আমরা মানে মানটা বের করেছি, সম্পাদ্যটা এঁকেছি, ঠিক সেইভাবেই কিন্তু আঁকতে হবে, ঠিক আছে। তো মনে করো যদি এখানে √23 দিয়ে দেয়, তাহলে কি করবে, প্রথমে একটা 5 সেন্টিমিটার নিয়ে নেবে, তারপরে কি করবে, এই 23কে 5 দিয়ে ভাগ করো,
দেখো 4 5 20, এখানে 3 দশমিক দিয়ে 0, 5 6 30। তাহলে আর একটা সরলরেখা কী নিয়ে নেবে? এই 4.6 নিয়ে নেবে। দেখো তোমাদের কিন্তু এই রুটের মান এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? রুটের মান কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ দেখো গত বছর পরীক্ষায় তোমাদের এসেছিল পরিবৃত্ত অঙ্কন করো, এবছর কিন্তু অন্তর্বৃত্তও ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অন্তর্বৃত্তটাও খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর এই রুটের মান নির্ণয় করা, এই দুটো সম্পাদ্য কিন্তু তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের কমন আসবেই, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।